কদিন বাদেই শারদীয় দুর্গাপূজা। এই উপলক্ষে সারা দেশে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ময়মনসিংহের ভালুকায় 61টি মণ্ডপে একযোগে চলছে প্রতিমা তৈরির কাজ। স্থানীয় প্রতিনিধি আনোয়ার হোসেন তরফদারের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন ফারিন ইসলাম টুম্পা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। বাঁশ, কাঠখড় আর কাদামাটি দিয়ে প্রতিমার কাঠামো তৈরির কাজ এরই মধ্যে শেষ। কদিন পরেই পড়বে রঙের আঁচড়, তাই পুরো ব্যস্ত সময় পার করছেন কারিগররা। পৌর এলাকা সহ উপজেলার বিভিন্ন মন্দিরে শোভা পাচ্ছে এমন ছোট বড় প্রতিমা। আর কয়েকদিন পরেই উদযাপিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কারিগররা জানান, আগের তুলনায় এবছর কাজ কম থাকলেও শান্তিপূর্ণভাবে কাজ করছেন তারা। আমাদের ভালুকায় কোনো সহিংসতা, হিন্দু মুসলমানের বিদ্বেষ এগুলো আমাদের কিছু নাই। মা দুর্গার কাছে এটুকু আরাধনা যে দেশ শান্তি থাকুক। কাজ কাম চলতেছে, বাজেটও মোটামুটি ভালোই আছে। আর পূজা কমিটি তারাও খুব মনে আনন্দ নেই এই মায়ের পূজা উদযাপন করবে বা আনন্দ উল্লাস করবে। পূজা আয়োজন নির্বিঘ্ন হবে বলে আশা করছেন পূজা উদযাপন কমিটির সভাপতি। আনন্দ ঘন পরিবেশে সুন্দরভাবে শারদীয় দুর্গা উৎসব আমরা ভালুকাবাসী উদযাপন করব। অপ্রীতিকর ঘটনা রোধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রত্যেকটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যেই পূজা মণ্ডপের সংশ্লিষ্ট যারা রয়েছেন সবাইকে নিয়ে আমরা মিটিং করেছি। ভালুকায় শান্তি শৃঙ্খলার সাথেই পূজা উদযাপন হবে। প্রতিবারের মতো এবারও সুশৃঙ্খল আর জাঁকজমকপূর্ণ শারদীয় দুর্গোৎসব পালন করবেন সনাতন ধর্মাবলম্বীরা, এমন প্রত্যাশা সকলের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।